আর যদি 2 মিনিট লেটে আসতাম ট্রেনটা পুরো মিস করতাম। আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে, দুটো গাড়িতে আমরা 21 জন মিলে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, দ্য লাস্ট গুড মর্নিং ফ্রম দিস ভিউ। কারণ আজকে আমরা বাড়ি চলে যাচ্ছি 2:30টাতে আমাদের বন্দে ভারত ট্রেন, আর এখন বাজে 8টা। আমরা আগে যাব, এখানে আরও দুটো সাইট সিং বাকি আছে, ওই দুটো সাইট সিং করে তারপরে আমরা যাব স্টেশনে। কারণ আমাদের হোমস্টে থেকে এনজেপি স্টেশন যেতেই লাগবে আড়াই ঘন্টা তো লাগবেই, কারণ জ্যাম চলছে, প্রচুর ভিড় এখানে। আমরা দুটো পয়েন্ট, তিনচুলে আর লাভার্স পয়েন্ট, ওগুলো কভার করে ডিরেক্ট চলে যাবো স্টেশনে। মনটা খুবই খারাপ লাগছে, এই এত সুন্দর ভিউটাকে খুব 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 মিস করব, কিন্তু কিছু করার নেই, এসেছি, যেতেও হবে। তো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আমরা আমাদের ব্রেকফাস্টটা করে নিলাম। আমি আজকেও ব্রেকফাস্টে খেয়েছিলাম ম্যাগি। লাস্ট দিন আমরা খেয়েছি, মোটামুটি খেয়েছি, তাই না? বেরিয়ে আসার আগে আমরা হোমস্টের যে ওনার, তাদের সাথে একটা গ্রুপ ছবি সবাই মিলে তুলে নিলাম। ঘোরা হয়েও গেল, বল, ভালোই লাগছিল হোমস্টেটা। আমাদের গাড়িতে এসছে একজন, আরে কাল থেকে মন ছটফট করছে। পৌঁছে গেছি আমরা তিনচুলেতে। আমার মা জেঠিমা যেহেতু আগের দিন বাতাসিয়া লুপে নামেনি, তাই ওরা পাহাড়ি ড্রেসটাও পরতে পারেনি, তাই আজকে ওরা ছেলে মানুষের মতো বায়না করছিল যে ওরা ওই ড্রেসটা পরে ছবি তুলবে। অ্যান্ড ফাইনালি আমরা তিনচুলেতে একটা শপ পেয়ে গেলাম। ভালো করে বাগানে দাঁড়িয়ে আছি, কোথায় তুলবো? ভাল লাগছে তোমাদের গো? কাঞ্চি রে কাঞ্চি রে, ও তিরি হ্যাঁ, ওদের ভালোই লাগছে তো। হাসো মা, একটু হাসো। আবার পরে নিয়েছি ড্রেসটা একটু অন্যরকম, ওই জন্য। তোমরা চারজন বলছো इन दोनों को घर जाने का मन नहीं है, बनने का आइडिया कैसा লাভার্স পয়েন্টে আমরা দাঁড়াইনি, সব ঘোরা কমপ্লিট। এবার আমরা যাচ্ছি স্টেশন। এই যে ভিডিও হচ্ছে, কিছু বক্তব্য আপনাদের? হ্যাঁ, জল দেখে থাকতে পারি, নেমে পড়েছি তিস্তার জল দেখে, অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে, সে গাড়িটা এখন এসেও পৌঁছায়নি। এই গাড়ি খারাপ হয়ে গেছে, এখন 3টে গাড়ির লোক 2টো গাড়িতে বসতে হবে। আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে, দুটো গাড়িতে আমরা 21 জন মিলে যাচ্ছি। আমি পেছনটাই, আমি এই ঘটনাটাই ভালো, এটা পুরো রিলস বানাও। 21 জন দুটো গাড়িতে, ওই তো এটা হয়ে গেছে এক্সেলটা। আমাদের গাড়িতে ঘোড়াটা, আমাদের গাড়িতে ঘুরবি না, হয় যাও, কি হয়েছে? আমরা একদম ওকে, এইরকমই তো যাই। না না, ওকে সাথে একজন আছে না, ওই দেখতে আসছে, হয়ে গেল। শোনো, ঘন্টুরা আমাদের সাথে যাবে না, এটা হয়, দেখো একসাথে গেলাম। তো দরজায় ঠাই চেপে নিয়েছে, চিন্তা করতে হবে না তো, দরজায় ঠাই বলছে তখাইও সকালে একটু চেপে নিয়েছে। হ্যাঁ, আর করতে হবে না, এখানে যাবি না, যাবি না, দে দে দে, ধর ধর ধর, ভিডিওটা কর কর, ধর দিক দিক।
খুব তাড়াহুড়ো করে আমরা পৌঁছে গেছি স্টেশনে, আর এখন লাগেজগুলো ব্যাগ থেকে নামানো হচ্ছে। টান টান উত্তেজনা নিয়ে আমরা স্টেশনে এসেছি, বুঝতে পারছি না আমরা ট্রেনটা আদৌ পাবো কি না। আমার বড় ট্রলিটা কোথায়? এখন আমরা না দেরি নেই, আমাদের গাড়ি খারাপ হয়ে গেছিল 1.5 ঘন্টার মাথাতে। এখন আসলাম, 20 মিনিট এখন হাতে টাইম আছে। যাই হোক, টাকাগুলো তো ড্রেসটা দেখো, ড্রেসটা হেঁটে হেঁটে গেলে অনেকটাই লেট হতো, তাই জন্য আমরা পার্কিং থেকে টোটো নিয়ে নিয়েছি। লাগেজ প্লাস আমরা সবাই মিলে চলে গেছি স্টেশনে। বসে পড়েছি আমরা বন্দে ভারতে। আর যদি 2 মিনিট লেটে আসতাম ট্রেনটা পুরো মিস করতাম। ট্রেনে উঠতে উঠতে তো আমাদের জলের বোতল আর নিউজ পেপার দিয়ে গেল। লাঞ্চ করার টাইমটা আমরা পাইনি, তাই জন্য লাঞ্চ প্যাক করে আনা হয়েছিল, আর লাঞ্চে ছিল বিরিয়ানি। বন্দে ভারতে খাবার চলছে, ঠিক আছে? মাত্র তোমার একটু বিরিয়ানি না বটে। বাপরে বিরিয়ানি খাচ্ছে দেখো, মুখে জল নেই। হ্যাঁ হ্যাঁ ওখানে আছে। হ্যাঁ ও এই খাবার না আমাদের দেয়নি এখন। আমাদের স্ন্যাক্সও দিয়ে গেছে, মশলা চায়, ডায়েট মিক্সচার, চিড়ে ভাজা আর কি, ক্যারামেল পপকর্ন, এটা একটা গুটকে কচুরি টাইপের, অ্যাপেল জুস আর সস। চাটা খেতে পারছিস? দেখা চাটা খেতে পারছিস না? দারুণ, দুধের কাড়া, দুধ দেওয়া কাড়া খাচ্ছি, চা নয়। দোকান এই টাকায়, এই যে দোকান, দোকানের মালিক, দোকানের মালিক এই মরছে, পাগল হয়ে গেছে নাকি। চা চেঞ্জ করে আমরা কফি নিয়ে নিয়েছি, কারণ চাটা খুব বাজে খেতে ছিল। আমাকে আছে, আমার কফি বানিয়ে দিচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। টাকা এ বাবা, বাপরে বাপরে, আমি দিচ্ছি আমি দিচ্ছি। চল চল সোজা হ, এ কুলু সোজা হ সোজা হ। চোখ বন্ধ, চোখ বন্ধ। এই হাত বানাস না এ বাবা, নে রাইস, ডাল, চিকেন, आलू फ्राई, पिकल, दही, रोटी, आइसक्रीम। আমরা বাড়ি ফিরে যাচ্ছি। আমাদের ট্রেন, আমাদের কেনা ট্রেন, আমাদের কেনা ট্রেনে আমরা উঠেছি। পুরো দার্জিলিং এর ট্যুরের সবাই শুধু। আমরা নেমে গেছি ব্যান্ডেলে, আর ব্যান্ডেল থেকে আমরা বাড়ি অবধি যাব বাসে করে। বাস ভাড়া করা হয়েছিল, কারণ ট্রেনে এতজন মিলে ওঠা সম্ভব ছিল না, এত লাগেজ না।
ও মাম এদিক দিয়ে চল। 12:36, এখন আমাদের 40 মিনিট মতো লাগবে বাড়ি পৌঁছতে। আটকে দিয়েছি, এরা তো সামনে নামবে। পেয়ে গেছি আর কুয়া পেয়ে গেছে, ভালো লাগছে না। এবার বাড়ির টান ধরে হ্যাঁ, দাদার জন্য সবাই একটা ক্ল্যাপ। ম্যানেজার থেকে ট্যুর ম্যানেজার ফাইনালি বাড়ি, ভ্যাকেশন ওভার। সো আগের দিন বাড়ি ফেরার পর আর কোনো ভিডিও করা হয়নি, ব্লগটা এন্ড করা হয়নি, কারণ প্রচুর টায়ার্ড হয়ে গেছিলাম। কদিন ঘুরে ফিরে খুবই টায়ার্ড হয়ে গেছিলাম, তো আমি কটা দিন পর আবার ওই জন্য ভিডিওটা এন্ড করতে বসলাম আজকে। আমাদের তো সবার খুবই মন খারাপ, কারণ পাহাড়টাকে আমরা খুব মিস করছি। অত সুন্দর ভিউ, একটা আলাদাই পরিবেশ, যেটা তো আর এখানে নেই। যাই হোক, গেছি 21 জন মিলে। 2-1 জন গেলে কিন্তু মজাটা হয় না যতটা এত বড় একটা গ্রুপ নিয়ে গেলে হয়। তো আমরা টোটাল 21 জন ছিলাম, বেশ মজা হয়েছে সবাই মিলে মিলেমিশে একসাথে এক জায়গাতে। খুব এনজয় করেছি আমরা, প্রচুর ছবি, প্রচুর ভিডিও আর প্রচুর মেমোরিজ, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, প্রচুর মেমোরিজ আমরা কালেক্ট করে এনেছি। পুরো ট্যুরটাই আমাদের একদম ঠিকঠাক ছিল, কোনো সমস্যা নেই। শুধু লাস্ট দিনে গাড়িটা খারাপ হয়ে গেছিলো, তোমরা দেখেছো মানে ব্লগে, যে গাড়িটা খারাপ হয়ে গেছিলো। তো আমরা দুটো গাড়িতে 21 জন মিলে এসেছি। যাই হোক, আমরা নিজেদের মধ্যে তো অত কোনো সমস্যা হয়নি, চাপাচাপি করে অ্যাডজাস্ট করে চলে এসেছি, কোনো প্রবলেম হয়নি। বাট একটা ঘটনা, যেটা নিউজটা আমরা পরের দিন শুনলাম, যেখানে আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছিলো তার পাশে ছিল তিস্তা নদী। তো সেখান থেকে এগিয়ে আমরা যেখানে দাঁড়িয়েছিলাম ওয়েট করছিলাম, তার থেকে আমরা যখন ছিলাম তার 4-5 ঘন্টা পর ওখানে ল্যান্ডস্লাইড নামে। তো ওই ধসে একটা গাড়ি তিস্তা নদীতে পড়ে যায় এবং একটা ছোট্ট বাচ্চা সমেত 4 জন মারা যায়। তো খুবই খারাপ লাগছে এই খবরটা শুনে, মানে ওখানে আর খুব মানে একটা ভয় কাজ করছে যে আমরা ওখানে 4-5 ঘন্টা আগে আমরা ঠিক সেম জায়গাতে দাঁড়িয়েছিলাম, তো সেখানেই 4-5 ঘন্টা পর ধস নামে এবং আমরা মানে শুনেছি, সবাই জানো আশা করি, যে 4 জন মারা যায়। তো খুবই খারাপ লাগে, একটা বাচ্চা মারা গেছে, মানে অদ্ভুত একটা ফিল হচ্ছে, মানে মন তো খারাপ হচ্ছে, প্লাস আমরা যেহেতু ওখানে ছিলাম একটা অদ্ভুত ফিল কাজ করছে, মানে ফিল হচ্ছে একটা অদ্ভুত। তো কিছু তো করার নেই, যা হয়েছে হয়েছে, খুবই খারাপ তাদের জন্য, ফিল করছি। এনিওয়েজ, তো ব্লগগুলো খুব মজার ছিল, তাই আমি দুঃখ দিয়ে এন্ড করতে চাই না। তো কেমন লাগলো ব্লগগুলো তোমরা জানিও। এটাই লাস্ট পার্ট ছিল দার্জিলিং ব্লগের। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর আরও নতুন নতুন ব্লগ আসছে, কারণ আমাদের বাড়িতে সামনেই একটা অনুষ্ঠান আসছে, তো তার জন্য আবার একটা ব্লগ আসছে, একটা না মানে তার ব্লগ সিরিজ আবার শুরু হবে। তো আমার পাশে থেকেও সাপোর্ট করো। টিল দেন স্টে টিউন টু মাই চ্যানেল। টাটা।